শানিজ ভয়েসে আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ইতিহাস আর ঐতিহ্যের শহর গোবরডাঙ্গায় বাংলার অন্যতম শ্রেষ্ঠ এক কালী মন্দির অবস্থিত। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা শহরের বিখ্যাত এই কালী মন্দিরের নাম মা প্রসন্নময়ীর মন্দির। আর আজকে আপনাদেরকে সেখানেই নিয়ে যাব। বলা হয় কেউ যদি মন থেকে ভক্তি ভরে মাকে ডাকেন তাহলে মা তার আশা ইচ্ছে সমস্তটা পূরণ করে, তাদের মনস্কামনা পূরণ করে। আর সেই জন্য প্রত্যেকটা দিন দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন নিজের মনস্কামনা পূরণের আশায়। এই মন্দির প্রতিষ্ঠার নেপথ্যেও রয়েছে কিন্তু মনোবাঞ্ছা পূরণের কাহিনী। আর এইখানকার গোবরডাঙ্গা জমিদার বংশের ইতিহাসের সঙ্গে এই মন্দিরের ইতিহাস একেবারে মিলে গিয়েছে। কিভাবে মিলে গেছে আর কি সেই মনোবাঞ্ছা পূরণের কাহিনী সমস্তটা বলবো, কিন্তু তার আগে বলে রাখি এইখানে আপনারা কিভাবে আসবেন। এখানে কাছাকাছি রেল স্টেশন হলো গোবরডাঙ্গা। শিয়ালদা বনগাঁ লাইনের যে কোনো ট্রেনে করেই আপনি এখানে চলে আসতে পারেন। আর ট্রেন থেকে নেমে পেয়ে যাবেন টোটো অথবা ভ্যান। আর আমি আর আমার সঙ্গে আজকে রয়েছে আমার বোন তোষা, আমরা দুজনে মিলে চলে এসেছি এখানে। অ্যাকচুয়ালি এই সময় গোষ্ঠবিহারের মেলা হচ্ছিল, সেখানে এসেছিলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম এই মন্দিরে। একটু রাত হয়ে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, তাই জন্য ভিডিওতে আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন। আর এছাড়া যদি আপনারা সড়ক পথে আসতে চান তাহলে গাড়ি করে আসতেই পারেন বনগাঁগামী যশোর রোড ধরে। বারাসাত থেকে 35 কিমি ও কলকাতা থেকে 58 কিমি। পয়লা বৈশাখের দিন প্রথম দিন থেকে শুরু হয় একটা মেলা, যেটাকে মশলা মেলাও বলা হয় বা গোষ্ঠবিহারের মেলাও বলা হয়। এইটার মন্দির প্রতিষ্ঠার শুরুর দিক থেকেই কিন্তু এই মেলাটাও কিন্তু চলছে। এত বছরের মেলা সেখানে আমরা এসেছিলাম আর সেখান থেকে আমরা গিয়েছিলাম কালী মন্দিরে। আর এই মেলারও একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, ঐতিহাসিক পটভূমি রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটা ব্লগও বানিয়েছি। সেই ব্লগটা যদি আপনারা দেখতে চান তো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সম্পূর্ণ ব্লগটা। তো এই মেলাটা পুরো ঘোরার পর আমরা গিয়েছিলাম মন্দিরের কাছে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই প্রসন্নময়ী মায়ের মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করলে আপনার মনে হবে যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে আপনি চলে এসেছেন। কিন্তু আসলে জমিদার বাড়ির বংশধরদের কথায় এখানকার কালী মন্দির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠারও 33 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কথিত আছে রানী রাসমণি দেবী একবার এই এলাকা দিয়ে যাওয়ার সময় প্রসন্নময়ী মায়ের মন্দিরে এসেছিলেন। এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের কালী মন্দির স্থাপন করা হয় বলেই প্রচলিত রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির নবরত্ন মন্দির। রানী রাসমণি বহু মন্দির দেখে তারপর দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। প্রসন্নময়ীর মন্দিরের সঙ্গেও একাধিক মিল রয়েছে দক্ষিণেশ্বরের। এমনকি মন্দিরের বর্ণটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা হলুদ আর লাল। দক্ষিণেশ্বরের মন্দিরে যারা গেছেন তারাও জানেন যে হলুদ লাল রং। 12টি শিব মন্দির নিয়ে গড়ে উঠেছে এই কালী মন্দির। মন্দিরের মধ্যে উত্তর দক্ষিণে বিস্তৃত 2টি সারিতে পূর্বমুখী 6টি ও পশ্চিমমুখী 6টি, মোট 12টি আটচালা শিব মন্দির আছে। আমি তো গোবরডাঙ্গা কলেজে পড়তাম, তো যখন প্রথম ভর্তি হলাম তারপর থেকে এখানে বেশ কয়েক বছর আমি এসেছি আমার প্রিয় বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড লোপার সঙ্গে। তো বহুবার এসেছি। তারপর এখানে প্রত্যেক বছরে একবার করে হলেও আমি এখানে পুজো দিতাম, আমরা আসতাম দুজনে। কিন্তু তারপরে ওর বিয়ে হয়ে যাওয়ার পর আমার খুব একটা এখানে আসা হয়নি। আর এত বছর পর আবার আসলাম, যে মায়ের দর্শন করলাম, তো ভালোই লাগছে। আর এখানে যখন আসলাম, এখানে এসে দেখছি যে একটা বিয়ে হচ্ছে আর কি, নবদম্পতিকে সামনে দেখতে পারলাম, মায়ের সামনে, মায়ের কাছ থেকে তারা আশীর্বাদ নিচ্ছেন। সোনার উপর অলংকারে সজ্জিত মা, মাথায় সোনার জলে রূপোর মুকুট মায়ের রূপকে আরো মোহময়ী করে তুলেছে। হাতের খড়গটিও রূপোর। বসন পরিহিতা ত্রিনয়নী দেবী, চতুর্ভুজা, বড় বড় টানা চোখ। উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি একটি দালান ও সামনে রোয়াক নিয়ে গড়ে উঠেছে। কর্মমন্দিরের বেদি শ্বেত পাথরের, তার উপরে সবরূপী মহাদেব বিরাজমান। শায়িত শিব শ্বেত পাথর নির্মিত। শিব এখানে দিগম্বর। শায়িত শিবের বুকের উপর দণ্ডমানা সুদর্শনা দেবী। প্রায় 2.5 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের মা প্রসন্নময়ী দেবী এখানে বিরাজমান। আর এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা জমিদার কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের ছবি। আগেই বলেছিলাম এই মন্দির প্রতিষ্ঠার সঙ্গে একটা মনোবাঞ্ছা পূরণের কাহিনীও রয়েছে। তো সেই কাহিনীটা এবার আপনাদেরকে বলবো। অবিভক্ত বাংলা জুড়ে মুখার্জি পরিবার তাদের জমিদারি স্থাপন করেছিলেন। এই গোবরডাঙ্গার এই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন খেলারাম মুখোপাধ্যায়।
তো খেলারাম মুখোপাধ্যায় দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম পক্ষের যে সন্তান বৈদ্যনাথ নিঃসন্তান অবস্থায় মারা যান। তারপর অপরদিকে দ্বিতীয় যে স্ত্রী, তারও কোনো পুত্র সন্তান হচ্ছিল না, তাই জন্য তিনি বেশ হতাশাগ্রস্ত ছিলেন। তারপরে কোনো এক সন্ন্যাসীর কাছ থেকে কালীমায়ের আশীর্বাদ প্রাপ্ত ফল পেয়ে তিনি তার স্ত্রী গর্ভবতী হলেন আর কি। কালীমা প্রসন্ন হয়ে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন বলে তার নাম রাখা হয়েছিল কালী প্রসন্ন। কালী মায়ের কৃপায় পুত্র সন্তান লাভ করার পরে খেলারাম মায়ের স্বপ্নাদেশ পান। মা স্বপ্নে এসে ইঙ্গিত দিলেন তিনি যমুনা নদীতেই আছেন। সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড় সড়ো কোষ্ঠী পাথর। এই যে দেখতে পাচ্ছেন সেই যমুনা নদী, যার অর্ধেক অংশ অনেকটাই এখন বুঝে গেছে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, একেবারে নোংরা আবর্জনা ফেলা হয়েছে এখানে। আর এই মুহূর্তে এই পয়লা বৈশাখের সময় চলছিল, এই মুহূর্তে এখানে মেলা চলছিল, প্রত্যেক বছর এই সময় এখানে মেলা হয়। তো যেটা বলছিলাম যে পরের দিন সকালে সেই স্বপ্নাদেশ মেনে ভোরবেলায় যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড় সড়ো কোষ্ঠী পাথর। আর সেই কোষ্ঠী পাথর থেকে মূর্তি করার কাজ শুরু হলো। আর সেই যে এখন আমরা যে মূর্তিটা দেখতে পাচ্ছি মায়ের, ওই কোষ্ঠী পাথর থেকেই নির্মিত হয়েছে। মন্দিরের কাজ খেলারাম শুরু করলেও শেষ করে যেতে পারেননি। মন্দিরের নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই খেলারামের মৃত্যু হয়, তাই জন্য তার ছেলে কাশলী প্রসন্ন মুখোপাধ্যায় মন্দিরের নির্মাণ সম্পূর্ণ করেন। কত সুন্দর সাদা ফুল ফুটে আছে গাছে। প্রসন্নময়ী মায়ের মূর্তি ছাড়াও গর্ভগৃহে আছে কয়েকটি নারায়ণ শিলা সহ শ্বেত পাথরের গোপাল বিগ্রহ। নিত্য পুজো হয় সারা বছর। প্রতিদিন মন্দির খোলা হয় সকাল 6টায়, বন্ধ হয় বেলা 12টায়, আবার বিকেল 5টায় মন্দির খুলে সন্ধ্যার্নিক ও সন্ধ্যারতি হয়ে মন্দির বন্ধ হয় রাত 7টায়। লোক বিশ্বাস মতে এখানে মা খুবই জাগ্রত, এখানে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। দেবীর নিত্য পূজা ও সন্ধ্যা আরতি ছাড়াও এখানে প্রতি বছর বাংলা নববর্ষে, বৈশাখে, দুর্গাপুজোর অষ্টমী তিথিতে এবং কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাড়ম্বরে পুজো হয় ও প্রতি শনি মঙ্গলবারে মায়ের বিশেষ আরাধনা চলে। যারা মানসিক করে থাকেন শনি মঙ্গলবারে তারা তাদের পুজো দেন। উৎসব উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক জনসমাগম হয়। তো শুনলেন তো কত প্রাচীন আর জাগ্রত এই মায়ের মন্দির। তো আপনারা একবার হলেও প্রসন্নময়ী মায়ের দর্শন করতে চলে আসুন গোবরডাঙ্গায়। আর জমিদার বাড়ির এতগুলো কথা বললাম, আপনাদের নিশ্চয়ই জমিদার বাড়ি দেখতে ইচ্ছা হচ্ছে। আর পাশেই রয়েছে জমিদার বাড়ি, সেখানেও ঘুরে যেতে পারবেন। এবারে আমরা বাড়ির পথে, সব থেকে মনটা ভরে গেল, মায়ের দর্শন হলো যেহেতু, এবার বাড়ির পথে। আর আপনারা যদি চান আমি অবশ্যই জমিদার বাড়ি নিয়েও একটা ব্লগ করব। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। আমার দিনগুলো একজন সমান, তুই ছাড়া মাগো তুই ছাড়া, আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা আর কবে মা গো।